করে শান্ত নদী অশান্ত আচরণ করবে, সব লন্ডভন্ড করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এই পৃথিবীটাকে শান্ত রাখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক পাহাড় বানাইছি পেরেক হিসাবে। আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পেরেক মারছি পাহাড় দিয়া, এই জন্য জমিনটা নড়াচড়া করতে পারে না। কিন্তু আমার আল্লাহ বলেন কিয়ামতের সময় যখন গনিয়ে যাবে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পাহাড়গুলো উড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই দিন পেরেক হিসাবে পাহাড়গুলো আকাশের দিকে উড়ে যাবে, ওই মুহূর্তে জমিনের মানুষগুলো আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ওই দিন জমিনের ভিতরে যতগুলা মানুষ আছে সব ফড়িং এর মতন উড়ে উড়ে চলে যাবে। মনে করেন করিমগঞ্জের মানুষ উইরা যাইয়া বালিখোলা পড়বে, বালিখোলার মানুষ উইরা যাইয়া ইন্ডিয়াতে পড়বে, এমনগুলা চোখের পলকে মানুষগুলো এমন ভাবে ছিটকে যাবে। বন্ধুরে আমার, ও পূর্ব নয়া কান্দের বাবারা, ও আমার নারায়ণ, ওই আমার করিমগঞ্জের বাবারা, ও আমার কিশোরগঞ্জের বন্ধু, খোলা আকাশের নিচে ওই আল্লাহকে জবান খুলে ডাক দিয়া কন্যা আল্লাহ, এই আওয়াজে মানি না, জবান খুলে কর আল্লাহ। এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন আল্লাহ আমরা লাইগা বানাইছিল, ওই আসমান খুলে খুলে পড়ে যাবে। আল্লাহ বলে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন থেকে পাহাড়গুলো আসমানে উড়ে যাবে, তখন শান্ত জমিনটা অশান্ত আচরণ করবে, এমন ভাবে কাঁপাকাঁপি শুরু করবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে কয়লার খনি, জমিনের ভিতরে হলো স্বর্ণের খনি, সবগুলো বের হয়ে যাবে। এমন ভাবে চোখের সামনে সব স্বর্ণ পড়ে থাকবে, সেই দিন কেউ স্বর্ণের লোভ করবে না, সেই দিন কেউ স্বর্ণের লোভ করবে না, সেই দিন কেউ কয়লার খনির লোভ করবে না। ও বন্ধু, পূর্ব নয়া কান্দের বাবারা, সেই দিন মানুষ একটা কথাই বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল, আসমানটা ভাঙতেছে কেন, সমুদ্রের পানি নাচতেছে কেন, জমিনটা কাঁপতেছে কেন। আল্লাহর হাবিব বলে সেই দিন জমিনটা এমন একটা কাঁপাকাঁপি দিবে, কিছু কিছু মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, ওই সময় কোন মহিলা থাকবে 5 মাসের গর্ভবতী, ওই সময় কোন মহিলা থাকবে 8 মাসের গর্ভবতী। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলে সেই দিন মায়ের পেট থেকে সন্তানটা আপসে পড়ে যাবে, নিজ দিয়া রক্ত বাইসা যাবে। মানুষ বলে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল, মায়ের নিজ দিয়া কেন রক্ত ঝরে? 3 মাসের বাচ্চার জমিনে কম্পনের কারণে ডেলিভারি হয়ে যাবে, 5 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। আর মার পেট থেকে বাচ্চা যখন ডেলিভারি হয়, মার কেমন কষ্ট হয়, মারে যায় জিজ্ঞাসা করা আম্মা
আমি যখন তোমার পেট থেকে বের হইছি তোমার কাছে কেমন লাগছে? ওই মুহূর্তে মা কি কই জানেন নির্ফুত মনটা কইছিল তোরে ভূমিষ্ঠ করার সময় এমন মনে ভাবে মাঝে মাঝে এত কষ্ট পাইছি মনে হয় যেন আমি একটা ছুরি লইয়া জীবনটারে দিয়া দিতাম, এমন কষ্ট পাইছি। মা দাইমারে ডাক দিয়া কইছে আমার একটা ছুরি দে, আগে যদি জানতাম সন্তান পেটে নেওয়া এত কষ্ট তাইলে কোনোদিন আমার পেটের ভিতরে সন্তান নিতাম না। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, ওই পাগলা তার মারে হারাইছে, হে বুঝবো মা হারানো কি জিনিস। মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোছে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে করুন আল্লাহু আকবার। এ যুবক ভাইরা আমার, আমি কিন্তু হেদায়েতের জন্য যুবকদেরকে টার্গেট করি। যুবক তাহিরিকে যদি 1 সেকেন্ডের জন্য আজকে ভালোবেসে থাকো, দুইটা মানুষে কোনোদিন চোখের পানি ফেলে কাঁদাবে না। একজন হলো তোমার বাবা, আর একজন হলো তোমার মা। এই মানুষগুলো তোমার ভালোবাসে নিঃস্বার্থে, আর সবাই স্বার্থ নিয়ে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীতে নিঃস্বার্থে দোয়া করে মা। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর, কই দিন আমরা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব? এই প্রশ্ন আপনারা আমার কাছে ছাড়তেন, কিন্তু আমার আল্লাহ নিজেই বলে দিয়েছেন মার সঙ্গে কই দিন ভালো ব্যবহার করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবার সঙ্গে জোয়ান কালেই ভালো ব্যবহার করবা, বিষয়টা এমন নয়। মার জোয়ান কালে তোমার তিলে তিলে মানুষ করে, আর তোমার জোয়ান কালে মা বৃদ্ধ হয়ে যায়। একমাত্র সম্বল হলো সন্তানের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? বুড়া কালে গতকাল দেখলাম মনে হয় বাড়ির ভিতরে একটা যুবক ছেলে, তার বাপটা চেয়ারের মধ্যে বসা,
আমি দেখলাম সন্তানটা হঠাৎ করে যাইয়া বাপের গালের মধ্যে ঘুষান শুরু করছে। ডান পাটা গালের মধ্যে ঘুষি, বাম গালের ঘুষি, পা দিয়া লাথি মারছে। এমন ভাবে তারা মারতে মারতে রক্তাক্ত করেছে, মানুষ তারা দইরাও রাখতে পারে না। আবার মানুষগুলা ফালাইয়া বাপের বুকের মধ্যে লাথি মারছে। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? কেমনে তো বাপের সঙ্গে হাত দিছ? কি জবাব দিবে আল্লাহর দরবারে? রাসূল বলছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। এই আমার পূর্ব নয়াকান্দির বাবা, করিমগঞ্জ কিশোরগঞ্জের বাবা, মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবা, তোমার মতো শ্রোতা তাহিরি দরকার নাই। যে পিশাব কইব মা বাবার খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিশাব না, এটা সকালবেলার পেশাব। কথা বলেন ঠিক না বেটে? এটা পিশাব না, এটা অভিশাপ। মা বাবার মনে যারা কষ্ট দিবে, মা বাবার মনে কষ্ট দিলে জীবনে সাইন করতে পারবো না। আমি তাহিরি এমনি এতটুকু আসি নাই, আমার এলেম নাই, কালাম নাই, কিন্তু জীবনে সেকেন্ড ক্লাস নাই, একমাত্র আমার মার দোয়া আছে। আমার মতন কণ্ঠওয়ালা কত বক্তা আছে, আমার সাথে এলেমওয়ালা, আমি তো কালা কোলা বেটা, কি সুন্দর স্মার্ট মানুষ আছে, কিন্তু আল্লাহর রহমতে যে চেয়ারটাতে যায়, যে দেশটাতে যায়, আলাদা একটা ভালোবাসা পায়। কথা বল ঠিক না বেটি? আর হোক না আমার আকীদার বিরুদ্ধে হোক, হইল সে তারাও বলবে মাঝে মাঝে তাহিরি যাই হোক, কিন্তু হক কথা বলে। বাংলাদেশের যে কোনো ইস্যুতে সমস্যা হইলে আমি সবার আগে ঝাঁপায়ে পড়ি। উত্তরবঙ্গের মতন জায়গা যাইয়া, যেখানে কাদিয়ানির ক্যান্টনমেন্ট, হিয়ানো যায় পর্যন্ত আমি বাংলা ওয়াজ করে যাইছি। ডরাইছি না, ডরার না, ফিলান না, কাহার ডরে ইমান বিক্রি করি না। কথা করতে মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরি ভাই গরু লইয়া যাইবা, সুদাটা বাইরে বাইতে বাইতে দেব। তোমরা আমার সাথে আসো, যুবক পোলাপান, আসো সবাই। আল্লাহু আকবার বল। আপনারা কষ্ট হইলে কোন কষ্ট হইতাছে? আমি কি আরেকটু সামনে যাবো ইনশাআল্লাহ? আমি চেষ্টা যে একটা শেষ করে দেব, নিতে আর তোমার মারাই দিব, একটা হালকা বাড়াবো আমাকে। মারহাবা জোরে কোন। মা বাপের মনে কষ্ট দিলে তার ধ্বংস আছে না নাই? আর ওদের ধ্বংস আছে না নাই? আর দুনিয়া তো সে ভুগবো, হাসর মাঠও ভুগবো। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'ুনাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস-সুলুমাতি ইলান-নূর। যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক হয়ে যায়। আর আল্লাহ যাদের অভিভাবক হয়ে যায়, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। যে আলোর পথটাই হলো নাজাতের পথ। কথা বলেন ঠিক কিনা? আরেকদিকে আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, আউলিয়াউহুমুত তাগুত, এবং যারা কুফরি করেছে তাদের অভিভাবক হলো তাগুত। আর তাগুত যখন অভিভাবক হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানে ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, ওই তাগুতের চক্র তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর এই অন্ধকারের রাস্তাটা শুধুমাত্র রাতের অন্ধকারের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন।
আর তারা আগুনের অধিবাসী হবে, সেখানে তারা চিরদিনের জন্য বসবাস করবে। যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই দুনিয়ার মধ্যে যারা মন্দ অর্জন করবে, এই দুনিয়ার মধ্যে যারা মন্দ উপার্জন করবে, তার পাপ তাকে বেষ্টন করে নিবে, তারাই আগুনের অধিবাসী হবে, আর তারা সেখানে চিরদিনের জন্য বসবাস করবে। এখন প্রশ্ন হলো, হুজুর জাহান্নামের আগুনটা কি? জাহান্নামের আগুন বড় কঠিন। এই করিমগঞ্জে পূর্ব নোয়াকান্দিতে প্রত্যেকের ঘরের মধ্যে চুলা আছে না নাই? চুলার আগুন ধরাই লাকড়ি দিয়া। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া। আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া। যদি জাহান্নামের আগুন আল্লাহ মানুষ দিয়া বানায়, আর এই মানুষটা যদি আমি তাহিরি লাকড়ি হইয়া যাই, কি হবে আমার ওয়াজ দিয়া? এই জাহান্নামের আগুন লাকড়ি যদি আপনারা হয়ে যান, কি হবে ওয়াজ মাহফিলে ওয়াজ শুনি না? আমি বলছি, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, একমাত্র যারা ঈমানদার তারাই আল্লাহর কাছে নাজাত পাবে। যারা নেক আমল করে তারাই আল্লাহর কাছে রেজাল্ট পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জাহান্নামের আগুনটা বানাইছি ওই কাফেরদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, وقودها الناس والحجارة أعدت للكافرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া আর পাথর দিয়া। এই মানুষগুলো আর পাথর কাকে দিয়া বানাবো? আল্লাহ বলছেন, এই আগুনটা কাফেরদের জন্য প্রস্তুত রেখে দিয়েছি। কারণ এই দুনিয়ার ভিতরে যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর বিধানের লঙ্ঘন যারা করে, তারা তিনটা জায়গার ভিতরে পাগল হয়ে যাবে। এক নম্বর জায়গার নাম হলো কবর, দুই নম্বর জায়গার নাম হলো হাসর, তিন নম্বর জায়গাটা হলো পুলসিরাত। এই তিনটা জায়গা অসহায় হয়ে যাবে। হায় রে, এই করিমগঞ্জে যে শুভ ছেলেটা মারা গেছে কারেন্টে লাগার পরে, এক তো হলো কারেন্টের যন্ত্রণা, কিছুক্ষণ পরে সে মৃত্যুর যন্ত্রণায় ভুগেছে। শুভর কারণে মাহফিলটা কিন্তু থেমে থাকে নাই। শুভ আমারা দাওয়াত করছে, তার সঙ্গে বন্ধুরা গিয়ে আমারা দাওয়াত করছে। শুভ মারা গেছে, ডেট আমি করছি, আমার সঙ্গে ছবি তুলছে, আজকে দেখলাম। শুভ ঠিকই কবরে চলে গেছে। শুভর কারণে শুভর দাওয়াতের মাহফিলটা বন্ধ থাকে নাই। এটার দ্বারা প্রমাণ হলো, আমি চলে গেলে আমার ঘরের বাজার বন্ধ থাকবে না, আমি চলে গেলে আমার জন্য কোনো কাজ আটকাইয়া থাকবে না। এই পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর। কিন্তু যুবক ভাইয়েরা আমার, আপনি মনে করেন না আপনি মারা গেলে যে আপনার ঘর অর্ধেক তুলছেন, অর্ধেকটা বাকি থাকবে। না না, 2-3 দিন আপনার জন্য কাঁদবে, 4-5 দিনের মাথায় আপনার পরিবার আপনাকে ভুলে যাবে। আপনার প্রাপ্ত সম্পদ যা ছিল সব ভাগাভাগি করে নিয়ে যাবে। 3 ভাই বাপের সম্পত্তি পাবে, 1 ভাই চলে গেছে, বাকি সম্পদ 2 ভাইয়ের মধ্যে, বোনের মধ্যে ভাগ হয়ে গেছে। এই জন্য আমি বলেছিলাম, শুভ মারা গেল, মৃত্যুর সময় যে কষ্ট, এই কষ্টের ভাগ কিন্তু তাদের বন্ধু বান্ধব কেউ নেয় নাই। শুভর কষ্টের ভাগ শুভকে নিতে হয়েছে। কবরে আযাবে থাকলে কবরে শুভর ভাগ শুভ নিবে। যদি সুখে থাকে, সুখের ভাগ কেউ যেমন নিতে পারবে না, কষ্টের ভাগও পৃথিবীর কেউ নিতে পারবে না। গুরুস্থানটার ভিতরে, গুরুস্থান আছে না, গুরুস্থানের ভিতরে মানুষ হাও মাও করে কাঁদতেছে।
কেউ কান্নার আওয়াজ শোনে না। বন্ধুরে আমার, ও পূর্ব নয়াকান্দির বাবা, ও আমার করিমগঞ্জের বাবাজিরা গো, ও আমার কিশোরগঞ্জের বাবারা, কবরের আযাবে কবরের ভিতরে হাউমাউ করে কাঁদতেছে। ডানে একটা কবর, বামে একটা কবর, মাঝখানে এক হাত ডিফারেন্স। এইভাবে শত শত মানুষ কবরে পড়ে আছে। এক কবরে আযাবে ভোগ করলে আর এক কবরের খবর নাই। মাটির নিচে 3.5 হাত দিছে, আপনজনরা কাঁদতেছে। কান্নার আওয়াজ আমরা কেউ শুনতে পারতেছি না। পৃথিবী বড় নিষ্ঠুর পৃথিবী। দুনিয়ার সম্পদের ভাগ নিলেও কবরের আযাবের ভাগ কেউ নেবে না। আমি আমার বাবাকে 5 বছর হলো হারাইলাম। সুখী কিনা দুঃখে আমি জানি না। এই যে বন্ধু শুভ কবরে সুখী কিনা দুঃখে আছে, কত খবর দেশ বিদেশ থেকে নিয়েছি, কিন্তু তার কবরে আযাবের খবর আমি নিতে পারি নাই। হারিয়ে যাব একদিন আমি রমনায়, ভুবন চিরদিন বলো হারিয়ে যাব আর রমনায়, ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রমনায়, ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা বলুন, পড়বে কি আমার কথা, ফেলবে কি অশ্র কোনো দিন, হারিয়ে যাব। ইস মাশাআল্লাহ। আর রমনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রমনায়, ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও রায়ামায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব হারব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আসল ঘরের নাম কি? এই আওয়াজে মানি না, মা বাপের চেহারা খেয়াল কইরা সবাই পড়েন, আসল ঘরের নাম কি? কবর। এমন একটি জায়গা যেই জায়গায় গেলে আর কষ্টের কথা বলার কোন সুযোগ নাই। ও যুবক, আমি বলতে চেয়েছিলাম রাস্তা হলো দুইটা। একটা রাস্তা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, এমন রাস্তা যা আল্লাহ বলছে করো তা করতে হবে। আর একটা রাস্তা হলো যা কইরো না তা থেকে দূরে থাকতে হবে। যদি আপনি আল্লাহর বিধান না মানেন, জাহান্নামের উপর দিয়া পুল সিরাতটা আল্লাহ কায়েম করবে।
কায়েম করে বলবে যা পঞ্চিরাটা পারিয়া জান্নাতে যা। কিন্তু সবাই রাস্তার মধ্যে উঠবে, কিন্তু পা কেটে পিছলাইয়া নিচের গর্তে পড়ে যাবে, আর ওই গর্তের নাম হলো জাহান্নামের গর্ত। জুড়ে কোন আল্লাহু আকবার। এই জন্য কবর বড় সাংঘাতিক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন একটা বার তাকায় দেখেন, এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে। ওই আসমানের ভিতরে দেখেন প্রথম আসমানটা সাদা, দ্বিতীয় আসমানটা আল্লাহ লোহা দিয়া বানাইছে, আর একটা আসমান তামা দিয়া বানাইছে, আর একটা আসমান স্বর্ণ দিয়া বানাইছে, আর একটা আসমান আল্লাহ ইয়াকুত পাথর দিয়া বানাইছে। পাথরের তৈরি আসমানটা হালকা না ভারী? লোহার তৈরি আসমানটা হালকা না ভারী? বাড়ি ছাদ আটকাইতে গেলে ফাউন্ডেশনের খুঁটি দেওয়া লাগে কি লাগে না? এত ভারী আসমানটা বানাইছে, একটা আসমান দিকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা।